ইন্টারন্যাশনাল ডিপার্চারের সামনে আছি। এটা বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেক বড় এরিয়া। এটা হলো পাসপোর্ট কন্ট্রোল এরিয়া। So we are waiting to get our immigration pass very soon, maybe after 2-3 hours, because we're waiting in the lobby. খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। এত বড় এয়ারপোর্ট আমি আগে কোথাও কখনো দেখিনি। আমার দেখা সবচেয়ে বড় এয়ারপোর্ট পৃথিবীর ভিতরে। এটার যে কারুকার্য করেছে দেখার মতো বিষয়। এয়ারপোর্টটা খুবই সুন্দর। এই যে এটা হলো আমরা ডিপার্চারে দাঁড়িয়ে আছি, আর নিচে হলো অ্যারাইভাল। চেক নিচে অ্যারাইভাল। ইউরোপের কোনো দেশে আমি এত বড় এয়ারপোর্ট দেখিনি। ইউএস এবং কানাডা বা আমেরিকা আমি দেখি নাই এত বড় এয়ারপোর্ট। এটা গত 2022 সাল থেকে ফুল ফ্লেজেড চালু হয়েছে। এটা চালু হয়েছে 2018-তে, বাট কোভিডের কারণে এরা অন্যান্য সার্ভিস শুরু করেছে। ফুললি অপারেটিভ হয়েছে 2022 থেকে। খুবই একটা সুন্দর সব ফ্যাসিলিটিজ এখানে আছে। অনেকগুলো গেট, অনেকগুলো গেট। ই-পাসপোর্ট পাঞ্চ কার্ড, সেই পাসপোর্ট কার্ড থাকলে সে দিয়ে যেতে পারে। টার্কিশ এয়ারলাইন্সের অফিস, এটা এয়ারপোর্ট অফিস। ছোটো ছোটো সুভেনির শপ এখানে। সান টোবাকো শপ। এখানে মানুষরা খুব বেশি টোবাকো খায়, যেটা দেখা গেল। সেই সবগুলো আসলে অনেক ভালোভাবে এরা বিজনেস করছে। Bazaar. There's a lot of shop. Şu fiyata var ya, en kralını yaptım 250 lira. En kralını yaptım. শাহিন গিফট শপ, আমার নামে নাম শাহিন গিফট শপ। এটা টার্কির একটা বলা হয় ঐতিহ্যবাহী কিছু একটা হবে, বাচ্চাদের খেলার জায়গা অবশ্য।
শপিং মলের মতন করে রাখছে, প্রচুর প্যাসেঞ্জার। সারা ওয়ার্ল্ডের হাব বলা যায় ইস্তানবুলকে, খুব মাঝামাঝি জায়গায়। একসময় ইস্তানবুল থেকেই হিসাব গণনা শুরু হতো, পরবর্তীতে গ্রিনিচ মিন টাইমে চলে গিয়েছে। গ্রিনিচ মিন টাইমে যাওয়ার আগে এটা আসলে ইস্তানবুল থেকেই হিসাব গণনা শুরু হতো। যাই হোক, এটা হলো, আমি শুধু দেখালাম ইন্টারন্যাশনাল বিভিন্ন গেট। আর গেট পর্যন্ত আসছে, তার মানে ABCDEFGHOPQR। 18টা চেক-ইন এরিয়া আছে। এটাকে বলতেছে আইল্যান্ড, চেক-ইন আইল্যান্ড আছে 18টা। এবং প্রতিটা আইল্যান্ডে বুথ আছে 42 থেকে 43টা টোটাল। হিউজ, লট অফ পিপল ক্যান চেক ইন। ইমিগ্রেশন পুলিশ রেস্ট করতেছে এখানে। ইয়ে আছে, ইজি চেয়ার আছে, রেস্ট করতে পারে কেউ যদি চায়।